অনেক কিছু শিখতে পারছি। আমার এখান থেকে প্রতিটা পদক্ষেপ এবং কমিউনিকেশন জিনিসটা এবং বাস্তবতার সাথে ড্রয়িংয়ের সাথে মানুষের সাথে স্থানীয় মানুষের সাথে হচ্ছে কাজগুলো করে দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। তো আমি মনে করি এটা হচ্ছে আমার সামনের দিকে আরো বড় করতে অনেক বেশি সাহায্য করবে। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি সন্দীপ থেকে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার দীর্ঘ 4 মাস কর্মদিবসে কি শিখেছেন তা আমরা তুলে ধরব। আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আনাস, তোমার ফুল নামটা যদি একটু বলো। মোহাম্মদ আনাস। আমি হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কত সালে পাস করছি? 2023 সালে। আমি হচ্ছে পাস করার পরে দ্য ইঞ্জিনিয়ার সিন্ডিকেটের সাথে হচ্ছে জড়িত। সুইডেন পলিটেকনিক থেকে পাশ করার পরে যখন আপনার জবে এন্ট্রি হয়, হ্যাঁ, তো ওখানে আপনার কাজের ধরনটা কি ছিল? ওখানে ওটা হচ্ছে একটা কালভার্টের কাজ ছিল কক্সবাজার রুটে। ওখানে হচ্ছে সার্ভে করছি, কিছু হচ্ছে জরিপ করছি। কাজ শুরু হওয়ার পরেই আমার হচ্ছে সন্দীপ পোস্টিং দেয়। আচ্ছা, আমি আপনাকে একটু থামাচ্ছি। তো যখন আপনি পড়াশোনার মানে ডিপ্লোমা 4 বছর কোর্স শেষ করার পরে যখন আপনি দ্য ইঞ্জিনিয়ার সিন্ডিকেটের প্রতিষ্ঠানে ইনভলভ হন, তো একটা ছিল পড়াশোনা শেষ করে তারপর হচ্ছে জবে ঢুকা, হ্যাঁ, একটা ছিল মানে প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে কি থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল শেষ করে অর্থাৎ পলিটেকনিক শেষ করে যখন আপনি কনস্ট্রাকশন কাজে মানে প্র্যাকটিক্যাল যখন ইন করেছেন, তখন কি আপনার সহযোগিতা পাইছেন কিনা? ওখানে আপনাকে ড্রয়িং ডিজাইনগুলো বোঝার জন্য আপনার ওখানে কোনো কষ্ট হয়েছে কিনা, বা কি কি আপনার ফিল আসছে যে এই আইটেমগুলো আমাকে জানা ছিল না বা কোনো সময় শুনি নেই বা এখন দেখতেছি, এরকম কোনো কিছু আপনি পাইছেন কিনা? জি, থিওরির সাথে হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক কিছুর হচ্ছে ব্যবধান থাকে। যেখানে আমরা থিওরিটিক্যাল পড়ি এখানে তো শুধু বইয়ের পড়াগুলাই এবং তেমন একটা তো ব্যবহারিক ক্লাস তো অনেক থাকে, তাও হচ্ছে ওভাবে হচ্ছে শেখা হয় না। প্র্যাকটিক্যাল বাস্তবতার সাথে পারিপার্শ্বিক অবস্থার সাথে অনেক কিছু হচ্ছে পার্থক্য থাকে। তো ওদের সাথে হচ্ছে ডিপ্লোমা করার কারণে বা ওইখানে হচ্ছে ওইখানকার স্যাররা বোঝানোর কারণে এখানে হচ্ছে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। তাছাড়া হচ্ছে আমাদের হচ্ছে 12 সপ্তাহ যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয় ওটা হচ্ছে আমার কাজ এখানে ডিপ্লোমার পরেই জবে আমার হচ্ছে অনেক বেশি সহায়তা করছে। আমি এখান থেকে অনেক বেশি বাস্তব প্রশিক্ষণ নিছি। তো আমি মনে করি ডিপ্লোমা পাশ করার পর সাইটে প্র্যাকটিক্যালি হচ্ছে কাজ করা আমার জন্য হচ্ছে অনেক বেশি হচ্ছে সুবিধাজনক। আচ্ছা, তো ওখানে আপনি কালভার্টের কাজ করার পরে দেন হচ্ছে আপনার পোস্টিং হয়েছিল সন্দ্বীপ পৌরসভাতে, তাই তো? তো সন্দ্বীপ পৌরসভাতে আসার পর এখানে কাজের ধরনটা কি ছিল, আপনার ভূমিকা কি ছিল? কালভার্ট প্লাস হচ্ছে রোড, আরসিসি রোড, হ্যাঁ আরসিসি হচ্ছে রোড, ইউ ড্রেন ছিল, ইউ ড্রেন, তারপর স্ট্রিট লাইট, তো এগুলাই ছিল। তো আপনার এই দীর্ঘ 6 মাস যদি বলি বা সন্দ্বীপে 4 মাস, তো এই 4 মাসে এখানে আপনি স্টার্টিং অবস্থায়, হ্যাঁ, এখানে কিভাবে কাজটা শুরু করছেন, বা সেক্ষেত্রে পৌরসভার কি কি ভূমিকা ছিল, বা এখানে কি কনসালটেন্ট ছিল কিনা? জি, শুরুতে তো কোনো একটা পরিবেশে নতুনভাবে হচ্ছে সব কিছু হচ্ছে গুছিয়ে নেওয়া একটু ঝামেলা। তো আমাদেরকে হচ্ছে সন্দ্বীপ পৌরসভা এবং আইইউজিএফের কনসালটেন্ট স্যাররা অনেক বেশি হচ্ছে হেল্প করছে। ওনারা হচ্ছে সবসময় আমাদেরকে হচ্ছে সাহায্য করছে, বিশেষ করে হচ্ছে আমাকে। কারণ যখন একটা জায়গায় হচ্ছে সাইট শুরু করার সময় মানুষজনরা হচ্ছে জিনিসটার হচ্ছে বোঝানো, জিনিসগুলো হচ্ছে সমাধান করে নেওয়া, বাস্তব থেকে ক্লিয়ার করে নেওয়া অনেক ঝামেলা। তো স্যাররা হচ্ছে আমার হচ্ছে ড্রয়িং ডিজাইনের পাশাপাশি আমার হচ্ছে বাস্তব পারিপার্শ্বিক ক্ষেত্রে আমার অনেক বেশি সাহায্য করছে। তাছাড়া এমনিতে হচ্ছে ওনারা অন্যান্য পরামর্শ দিছে কীভাবে হচ্ছে কাজটা দ্রুত উঠে নিতে পারি, কীভাবে কাজটা সুন্দর করে নিতে পারি, কীভাবে হচ্ছে কাজটার মান আরও বেশি ভালো করা যায়। আচ্ছা, তো এখানে যখন আপনি কাজটা শুরু করলেন, হ্যাঁ, তো ফার্স্টে কি কোনো কি ডিজিটাল সার্ভে করছেন কিনা, কোনো লেভেলিং সার্ভে, যেহেতু আপনি বলছেন ড্রেনের কাজ ছিল? হ্যাঁ, ড্রেনের কাজ যেহেতু আমাদেরকে হচ্ছে স্লোপ মিলাই কাজগুলো হচ্ছে করা লাগে, কারণ পানিটা হচ্ছে নিষ্কাশন হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার কারণ হচ্ছে আমরা কাজগুলো শুরু করার প্রথমে আমরা হচ্ছে ডিজিটাল সার্ভে করছি। আমরা হচ্ছে 25 মিটার পর আমরা হচ্ছে
লেভেল লেভেল টাঙানো হয়েছে, মার্কিং করে রাখছেন? মার্কিং করে পয়েন্ট দেওয়া আছে। হুম। ডিজিটাল সার্ভে করা হচ্ছে, আমরা টোটাল একটা কাজটা সার্ভে কি আপনার সহজ হয়েছে, তাই তো? জি। নলেজে হ্যাঁ, চলে আসছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এটা আপনার অবশ্যই একটা সহজ ডিজিটাল সার্ভে হ্যাঁ, করাতে। ডিজিটাল সার্ভে অনেক এটা করার কারণ হচ্ছে আমরা রোডের আপ ডাউনটা, ড্রেনের টপ হইতে রোডের টপ কতটুকু আপ ডাউন বা হচ্ছে কোথায় কি পরিমাণ হচ্ছে আপ ডাউন আছে, ওটা হচ্ছে ডিজিটাল সার্ভে করার কারণ হচ্ছে আমরা খুব সহজেই জানতে পারছি, এবং স্যারদের সাথে হচ্ছে বিষয়গুলো হচ্ছে কমিউনিকেশন করে জিনিসগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারছি। আচ্ছা আচ্ছা। তার কারণে আমি মনে করি এখান থেকে হচ্ছে অনেক কিছু শিখতে পারছি। আমার এখান থেকে প্রতিটা পদক্ষেপ এবং কমিউনিকেশন জিনিসটা এবং বাস্তবতার সাথে, ড্রয়িংয়ের সাথে, মানুষের সাথে, স্থানীয় মানুষের সাথে হচ্ছে কাজগুলো করে দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। তো আমি মনে করি এটা হচ্ছে আমার সামনের দিকে আরও বড় করতে অনেক বেশি সাহায্য করবে, এবং যার জন্য হচ্ছে আমি আমার ঠিকাদারি প্রতিষ্ঠান এবং হচ্ছে সন্দ্বীপ পৌরসভা এবং আমাদের আইজিবির কনসালটেন্টের যারা ওভারঅল মেয়র, সবাই হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং সবসময় হচ্ছে পাশে পাইছি। আমি পৌরসভার রবি স্যারকে ধন্যবাদ জানাই, এবং তারপর হচ্ছে ধন্যবাদ জানাই আমাদের আইজিপি প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের খোকাবাবু স্যার, এবং সিনিয়র স্যার আমিনুল ইসলাম স্যার। আমি হচ্ছে ওনার হচ্ছে ধন্যবাদ দিতে চাই, এবং ওভারঅল হচ্ছে সন্দ্বীপ পৌরসভা এবং মাননীয় মেয়র সাহেবকে হচ্ছে ধন্যবাদ দিতে চাই। আমি হচ্ছে এই প্রকল্পে কাজ করার জন্য, এবং ওনার হচ্ছে আমাদের কাজের ওভারঅল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। ওকে, আনাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে হচ্ছে ধন্যবাদ দিতে চাই এই চ্যানেলকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন, আমার হচ্ছে সুন্দর অনুভূতি নেওয়ার জন্য, এবং হচ্ছে সন্দ্বীপ সহ ওভারঅল সিভিলের এবং প্রজেক্ট সম্বন্ধে হচ্ছে তুলে ধরার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি এই পর্যায়ে দ্য ইঞ্জিনিয়ার্স সিন্ডিকেটের একজন সিনিয়র যে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার বাবুল, যার কথা আনাস কিছুক্ষণ আগে বললো, তার সাথে একটু কথা বলবো আর কি। তো আমরা আপনার সাথে একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম। তো আনাস দীর্ঘ 4 মাস সন্দ্বীপের আপনাদের প্রজেক্টে ছিল সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। তো আজকে তার বিদায়ের ব্যাপারে যদি শর্টকাট কিছু বলতেন। না, আসলে এরকম প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেহেতু প্রাইভেট সেক্টরে জব করি, যদিও বা জব করি চিরস্থায়ী না। কিছু প্রজেক্টে কোম্পানি আমাকে এই প্রজেক্ট ফিল হ্যান্ড ওভার পর্যন্ত আমাকে যদি এখানে নিয়োগ করে রাখে, আমি থাকতে পারবো। আর যদি বা কোম্পানি আমাকে মাঝে দিয়ে আমার জায়গায় আমার কলিগ আর একটা পোস্টিং দিয়ে আমাকে অন্য প্রজেক্টে নিয়ে যায়, যেহেতু আমাদের অনেক আরও প্রজেক্ট আছে, তাহলে এটা বাধ্য। এখন আনাস সে যাচ্ছে তার পড়াশোনার জন্য, সে বিএসসি করার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছে। আমরা ইনশাল্লাহ দোয়া করব সে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রজেক্টের সময়, মেধা যতটুকু প্রয়োজন দেখছি সে ডে নাইট করে শ্রম দিয়েছে। এবং আমি যে শুধু প্রজেক্টের ক্ষেত্রে একাই সাকসেসফুল হব, আমি একাই সব কিছু করছি, এটা না। অবশ্যই তার সহযোগিতা লাগছে, এবং সে অনেক সময় দিয়েছে, যার কারণে আমি আরও অনেক আমার প্রকৌশলী কলিগ অনেক আমার কোম্পানিতে বলেন, বাইরে বলেন, বা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট বলেন, আরও অনেক আছে সিনিয়র জুনিয়র, আমারও সিনিয়র জুনিয়র আছে। কিন্তু সে ছেলে হিসাবে আমার কাছে খুব খুব একটা চয়েসফুল ছেলে, সাদা এবং খুব সহজ সরল ছেলে, সাদামাটা মানুষ। যদিও বা সে প্রকৌশলী স্টার্টে তার লাইফ স্টার্ট, তার কাছে এক কথাই আমার কাছে সে ফুলফিল, ফ্রেশ এবং সহজ সরল মনের মানুষ। তার মনে কোনো অহংকার, কোনো বাধা বিদ্যুতা বা কোন মনে একচুল পরিমাণ কোনো কি নেই, অহংকার নেই। এটাই হচ্ছে তার বড় একটা ভূমিকা আমি দেখছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এই চ্যানেলকেও ধন্যবাদ, আপনাদেরকে সবাইকেও ধন্যবাদ। এই ডিয়ার করার সুন্দর মতো আপনারা
ভিডিও এবং লাইভটা শেয়ার করতেছেন। এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সহিত সম্মান জানাতেছি এই চ্যানেলের সবাইকে। থ্যাংক ইউ আপনাকে। তো ইঞ্জিনিয়ার সিন্ডিকেটের সিনিয়র ইঞ্জিনিয়ার বাবুল সাহেব। তো এখন আমরা এই মুহূর্তে পৌর প্রকৌশলী রবিউল ইসলামের সাথে আমরা আজকে একটু কথা বলবো আনাসের বিদায়ের ব্যাপারে। আসসালামু আলাইকুম। এখন আমরা পৌর প্রকৌশলী রবিউল ইসলাম সাহেবের সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে এই আনাসের বিদায়ের ব্যাপারে যদি আপনি তার বর্তমান ভবিষ্যৎ নিয়ে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনকে ধন্যবাদ যে আজকে এই আনাসের বিদায় মুহূর্তে যে এটা লাইভে নিয়ে আসার জন্য। আসলে সন্দ্বীপ পৌরসভা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট এবং এজিবি এফডি দুইটা প্রজেক্টেরই আমরা অলরেডি দুইটা প্রজেক্টে 18 কোটি টাকার প্যাকেজের টেন্ডার হয়ে গেছে। একটা প্যাকেজের হচ্ছে দি ইঞ্জিনিয়ারিং সিন্ডিকেট, সর্বলোয়েস্ট ঠিকাদার হিসেবে নির্বাচিত হয় এবং উনি হচ্ছে চিটাগাংয়ের সর্ববৃহৎ ঠিকাদার। ওনার প্রতিষ্ঠানের এই একটা কাজ উনি ঠিকাদার হিসেবে নিয়োজিত হয়ে এখানে তার প্রতিনিধি হিসেবে তার একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনাস এখানে পাঠিয়েছে। সে 2023 সালেই চট্টগ্রাম চুইট ইস্ট পলিটেকনিক্যাল থেকে পাশ করে এর আগে একটা প্রজেক্টে ছিল এখানে আসছে। সে ছেলে ছোট হইলেও খুবই পারদর্শী এবং বিচক্ষণ লোক। যখন সন্দীপ আসার পর থেকে তাকে আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করতাম। যে আমার ছোট ভাই একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ফাইনাল ইয়ার আছে, ঠিক তাকেও ছোট ভাইয়ের মতো দিক নির্দেশনা দিতাম। সব কিছু কাজে কীভাবে করবে না করবে সব কিছু পরামর্শ দিতাম। ঠিক সেভাবেই সে কাজগুলোকে এগিয়ে নিয়ে করার চেষ্টা করতো। সে ছেলে হিসেবে যথেষ্ট ভালো। তাকে একটা উপদেশ দিয়েছিলাম যে আসলে কাজ তো সারা জীবন করতে পারবা, কিন্তু আগামীর জন্য তুমি যে পড়াশোনা শেষ করে যে কর্মে ঢুকে গেছো, তুমি যে আগামীর জন্য বিএসসিটা কমপ্লিট করো। বিএসসিটা কমপ্লিট করলে কাজ সারা জীবন করতে পারবা, কিন্তু পড়াশোনার সময়টা আর পাবা না। আরও ঢুকছো সন্দীপ, তাড়াতাড়ি এটা ছেড়ে যদি তুমি যে বিএসসিটা কমপ্লিট করতে পারো অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবা। তোমার এখন বয়স আছে, সরকারি সার্কুলার হচ্ছে, এগুলোতে অ্যাপ্লিকেশন করো। তো সে এটাকে সামনে রেখে এখন যে সিদ্ধান্ত নিয়েছে সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, সেই জন্য তার যাওয়া। তো তার যাওয়াকে অভিনন্দন জানাই। সে যেভাবে যেখানে যাক ভালো থাকুক এই কামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। যাই হোক, সবাই ধৈর্য সহকারে এই সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এখানে আমরা মোটামুটি 3 জন প্রকৌশলীকে আমরা নিয়ে আসছি। তো 3 জনের প্রকৌশলীকে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে যে আসলে যেখানে কর্ম করি হয়তোবা প্রাইভেট যারা আমরা আছি, তো সব জায়গায় লং টাইম আসলে জব করা যায় না, অনেক সময় বিভিন্ন কারণে শিফট করা লাগে। সেটাই একটা কারণ হচ্ছে আজকে আনাস সে তার গ্র্যাজুয়েশন করার জন্য সে জব শিফট করে সে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম সে ওখানে কোনো এক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করবে। তার জন্য আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন থেকে তাকে আমরা দোয়া এবং আশীর্বাদ শুভকামনা করছি। সবাই শেয়ার করবেন আশা করি, কারণ এখান থেকে আমরা এই 3 জন ইঞ্জিনিয়ারের কাছ থেকে বা প্রকৌশলীর কাছ থেকে যে যতটুকু আমরা এখানে তাদের কথাগুলো আমরা শুনলাম, অবশ্যই এখানে আমাদের কিছু লেসন আছে যে আসলে পড়াশোনা হচ্ছে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল হচ্ছে যখন সে পাশ করে যখন সে কর্মক্ষেত্রে যাবে অবশ্যই তাকে এখানে এটার সাথে বাস্তবতার সাথে কিছুটা পার্থক্য থাকে। তো এখানে অবশ্যই তাকে মনোযোগ সহকারে তো সে তার কাজ করতে হবে, ড্রয়িং ডিজাইন বুঝতে হবে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সিনিয়র যে ইঞ্জিনিয়ার থাকে প্রাইভেট কোম্পানি দেখা যাচ্ছে যে আনাসের সিনিয়র ইঞ্জিনিয়ার বাবুল ছিল, তার সাথে সে পরামর্শ করছে। পাশাপাশি পৌরসভা যে ইঞ্জিনিয়ার ছিল রবি ইসলাম, তারপর ছিল মোর্শেদ সাহেব এবং কনসালটেন্ট যারা ছিলেন তাদের কাছ থেকেও সে বিভিন্ন পরামর্শর মাধ্যমে কিন্তু সে কাজগুলো করেছে। তো এটাই হচ্ছে লেসন যে আসলে পড়াশোনা শেষ করেই যে সে পুরোপুরি 100% ইঞ্জিনিয়ার হয়ে যায় ব্যাপারটা এরকম না। পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাকে প্র্যাকটিক্যাল নলেজও তার লাগবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কিন্তু তার আশেপাশে যারা থাকবে যে সিনিয়র ইঞ্জিনিয়ার তাদের পরামর্শ সাপেক্ষেই কিন্তু তাকে সামনে এগোতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের লেসন যে মানুষ আসলে সব কিছু সে যে পারবে বা জানবে এরকমটা না। হ্যাঁ, থিওরিক্যাল পাশাপাশি যখন সে প্র্যাকটিক্যাল লাইফে আসবে অবশ্যই সে
তার সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করবে এবং সেভাবে কাজ বাস্তবায়ন করবে। তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।